মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে বা ক্লাস 11-এ ভর্তি হওয়ার পরে কিন্তু তোমাদের একটাই টেনশন, তোমরা স্কলারশিপ নিয়ে অনেকটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা দুর্দান্ত গুড নিউজ নিয়ে এসেছি। সরকারি স্কলারশিপের পাশাপাশি তোমরা এমন কি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের জন্য একটা বেস্ট স্কলারশিপ নিয়ে এসেছি যেখান থেকে তোমরা অনেক বেশি টাকা পেতে পারো। আজকে আমি কথা বলতে চলেছি টাটা স্কলারশিপ নিয়ে। টাটা স্কলারশিপ 2026-এ কারা কারা আবেদন করতে পারবে, কত টাকা দেবে। এবার তোমাদের মনে সব থেকে বড় কথা, স্বামী বিবেকানন্দ বা ওয়েসিস স্কলার অ্যাপ্লাই করার এই স্কলারশিপটিকে অ্যাপ্লাই করা যাবে, সবটাই জানাবো আজকের এই গোটা। তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ছোট একটা ভুল কিন্তু তোমাকে এই বড় অঙ্কের টাকা থেকে আটকে দিতে পারে। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর এই ভিডিওটা তোমরা সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা স্বামী বিবেকানন্দ ওয়েসিস জাতীয় স্কলারশিপ অ্যাপ্লাই করার পরে অন্য বেসরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য খুঁজছে কোনটা বেস্ট। আজকের ভিডিওতে আমি কিন্তু সবার প্রথম আলোচনা করব তোমরা এই স্কলারশিপ থেকে কত টাকা পেতে পারো। প্রথমত বলে রাখি, এই স্কলারশিপে তোমরা টিউশন ফিস হিসাবে পেতে পারো। এই স্কলারশিপে কিন্তু তোমাদের আসল টিউশন ফিসের উপর ভিত্তি করে 80% টাকা দেওয়া হয়। এবার অনেকেই কিন্তু অভিযোগ করে, দাদা আমি 700 থেকে 1000 টাকা পেয়েছি। আসল সমস্যা কিন্তু তোমাদেরই ছিল। তোমরা স্কুল বা কলেজে ফ্রি টিচারের যে টাকাটা দেখাবে তার থেকে 80% টাকা কিন্তু তোমরা পাবে। তাই যারা প্রফেশনাল কোর্স করছো বা যাদের কোর্সের খরচা বেশি, তারা কিন্তু 50 থেকে 80,000 টাকা পর্যন্ত পেতে থাকে। এবার কথা হচ্ছে কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠেছে তারাই কিন্তু যে কোনো স্ট্রিম থেকে আবেদন করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েট ইউজি হোক বা পার্টস কোর্স হোক বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজ, এই ধরনের প্রফেশনাল কোর্স হলেই কিন্তু সবাই এলিজিবল। পিএইচডি বা পোস্ট গ্র্যাজুয়েশন করছে যারা, তারাও কিন্তু আবেদন করতে পারবে। সাধারণত এই স্কলারশিপটি কিন্তু আগস্ট মাসের পর থেকেই শুরু হয়ে যায়, মানে আর কিছুদিন পর বা 1 মাস পর থেকেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমাদেরকে বলে রাখি কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়। আধার কার্ড, আগের পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট, বর্তমান কোর্সের অ্যাডমিট। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বর্তমান স্কুল বা কলেজ থেকে তুমি যে ফিসটা দিচ্ছ তার ট্যাক্স চার্জ। এবার তোমাদের মনে সব থেকে বড় একটা প্রশ্ন যে আচ্ছা দাদা, আমরা যদি স্বামী বিবেকানন্দ বা ওয়েসিস অ্যাপ্লাই করে থাকি তাহলে কি আমরা টাটা স্কলারশিপটিকে অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, 100% তোমরা কিন্তু এই স্কলারশিপটিকে অ্যাপ্লাই করতে পারো। এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। স্কলারশিপের পোর্টালটি খুলে গেলেই কিন্তু আমি তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের একটু ভুল না হয়। তাই এই ধরনের আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানাও তোমাদের মতামত। তুমি কি চাও এই স্কলারশিপটিকে আবেদন করতে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।